আমি বুখারী শরীফের একটা হাদিস শোনাবো। এই হাদিসের মাধ্যমে আমি আপনাদের সামনে 2 থেকে 3টা বিষয়কে নিয়ে আসব এবং 3টা বিষয়ের সমাধান আমি অতি অল্প সময়ের ভিতর দিব। আপনারা বিরক্ত হবেন? বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানা উল্লেখ করেছেন, যে হাদিস সহিহ মুসলিম শরীফের ভিতরেও ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি, মানে ইমাম বুখারী মুসলিম দুইজনেই হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা, যেই হাদিসখানা জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে, এরপর আপনার জগৎ বিখ্যাত তাফসীরে তাবারি শরীফের মধ্যে, তাফসীরে কুতুবী শরীফের মধ্যে এই হাদিসখানা আমার আল্লাহ তাআলার পবিত্র আয়াতে কারিমা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এই আয়াতে কারিমার তাফসীর করতে যাইয়া মুসান্নিফে আল্লামগণ এই হাদিসখানা উল্লেখ করেছেন। যেই হাদিস বুখারী শরীফের সরা ফাতহুল বারির মধ্যে আল্লামা ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস উল্লেখ করেছেন। বুখারী শরীফের সরা উমদাতুল কারির মধ্যে বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানা উল্লেখ করেছেন। আর বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস উল্লেখ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করে এইভাবে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم القيامه ما الناس بعضهم الى بعض فيقولون آدم فيقولون اشفع لنا الى ربك فيقولوا لست لها ولكن عليكم بإبراهيم فإنه خليل الرحمن فيأتون إبراهيم فيقولوا لست لها ولكن عليكم بموسى فإنه كلمة الله فيأتون موسى فيقولوا لست لها ولكن عليكم بعيسى روح الله وكلمتها فيأتون عيسى فيقولوا لست لها ولكن عليكم بمحمد سبحان الله। প্রিয় ভাই বোনেরা আমার, খেয়াল করেন এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে। কিসের ময়দান? আওয়াজ দিয়ে বলেন, কিসের ময়দান? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহর নবী বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা পবিত্র সূরা আবাসের মধ্যে বয়ান করছেন। আল্লাহ তাআলা বলছেন যে যেদিন আপনার কিয়ামতের ময়দান সংগঠিত হবে, সেই দিন মা তার সন্তান থেকে, সন্তান তার বাবা থেকে, বাবা তার সন্তান থেকে, স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করতে শুরু করবে, পালাইতে থাকবে। তারা কেউ কাউকে স্বীকার করবে না। একজনকে পালাইতে পালাইতে মানুষেরা দৌড়াইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন এই রকম অবস্থা যখন কায়েম হয়ে যাবে, পুরো হাসরের ময়দান থমথমে হয়ে যাবে। কোটি কোটি হাজার হাজার কোটি সমস্ত মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবী থেকে গত হয়ে গেছে, সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। কি ইহুদি, কি খ্রিস্টান, কি নাসারা, কি বেঈমান, কি ওয়াহাবি, কি খারিজি, কি রাফিজি, কি শিয়া, কি সালাফি, কে কোন গোষ্ঠী, কে কোন মত, কে কোন মতাদর্শের কোনো বাছাই থাকবে না। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা এক কাতারে দাঁড়ায়া যাবে। সমস্ত মানুষেরা যখন দাঁড়ায়া যাবে, এমন সময় আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা অদৃশ্য থেকে ঘোষণা করে দিবেন, আল ইয়াউম লা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আল্লাহ ঘোষণা করবেন আল ইয়াউম, আজকে সেই দিন, লা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজকের দিনে তোমাদের কারো উপর কোনো জুলুম করা হবে না, কারো উপর কোনো ধরনের অত্যাচার করা হবে না, কাউকে বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। যেইটা অর্জন করে নিয়ে এসেছো আমার সামনে দাঁড়াও, আমি আল্লাহ তোমাদের লা যুলমাল ইয়াউম, জুলুম করব না, আমি আল্লাহ তোমাদের প্রতিদানগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব।
সুবহানাল্লাহ বলেছেন। কিন্তু এই ঘোষণা যখন হবে, এই কথা বোঝা যায়? আমার কথা বোঝা যায়? এই ঘোষণা যখন হবে সমস্ত মানুষের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যাবে। কারণ কিয়ামতের ওই মুসিবতের দিনে আমার নবী ছাড়া এমন কেউ কিয়ামতের ময়দানে দাঁড়াবে না, যাকে যিনি তার আমল দিয়া, যিনি তার জীবনের সাধনা দিয়া, যিনি তার বন্দিগি দিয়া পার হইয়া জান্নাত নিয়ে যাবে, এমন কেউ কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবে না। যখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা এই অবস্থার মধ্যে দাঁড়াবে, সমস্ত মানুষ দৌড়াইতে শুরু করবে, দৌড়াইতে সমস্ত মানুষেরা হযরতে আদম নবীর কদমে যাইয়া আদমকে ডাক দিয়া বলবে, ইয়া আদম, আজকে আমরা বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি, বড় কষ্টের মধ্যে পড়ে গেছি, বড় ফিতনার মধ্যে পড়ে গেছি। আজকে আমাদের শাফায়াত করার কেউ নাই, কেউ আমাদেরকে তোলানোর জন্য নাই। আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আবুল বশর। হে বাবা আদম, দয়া করে আপনি আমাদের জন্য শাফায়াত করেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আদম ডাক দিয়ে বলবে, লাস্তুলাহা, আমি এই কাজের যোগ্য নই, আমি এই কাজের জন্য নই, তার জন্য আমি নাই। তো এই কথা যখন তিনি বলবেন, এরপরে বলবেন, বরং তোমরা ওয়ালাকিন্না আলাইকুম বিইব্রাহিম, বরং তোমরা ইব্রাহিম নবীর কাছে যেয়ে দেখতে পারো ইব্রাহিম কিছু করতে পারে কিনা। কারণ ইব্রাহিম তো খলিলুল্লাহ। তো ইব্রাহিমের কদমে যেয়ে বলবে, বাবা ইব্রাহিম, আমরা আজকে আপনার কদমে হাজির হয়েছি, আপনি খলিলুর রহমান, আপনি রহমানের খলিল। আজকের দিনে আমাদের প্রতি আপনি করুণার নজর দিয়া আমাদেরকে আপনি শাফায়াত কইরা আমাদেরকে তরাইয়া নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, লাস্তুলাহা, না, এই কাজের যোগ্যতা আমার মধ্যে নাই, এই কাজ আমি করতে পারবো না, এই কাজের ক্ষমতা আমার মধ্যে নাই। বরং তোমরা যদি মুক্তি পাইতে চাও মুসার কাছে যাও। মুসা হচ্ছে কালিমুল্লাহ, তিনি হচ্ছে আল্লাহর কালাম, দেখো সে কিছু করতে পারে কিনা। মুসা বলবে, লাস্তুলাহা, না, এই কাজ আমার জন্য নয়। এইভাবে সমস্ত নবী হইয়া, সমস্ত নবী যখন শেষ হবে, এমন সময় তারা দৌড়াইতে ঈসা নবীর কদমে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পেরেশানি দেখা, কষ্ট দেখে ডাক দিয়ে বলবে, হে হাসরবাসী শোনো, আজকের দিনে আমি জানি আদম থেকে শুরু করে আমি ঈসা পর্যন্ত সমস্ত নবী যদি একত্রিত হইয়া আজকে আল্লাহর দপ্তরে দাঁড়াই, কারোর কথা আল্লাহ শুনবে না, কারো দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না, কারো প্রতি দয়ার দৃষ্টি দিবে না। বরং আমি একজনের খবর জানি, একজনের কথা আমি জানি, ওই নবী যদি তোমাদের পক্ষে দাঁড়ায়া যায়, আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। ভাই বাবার আমার, সমস্ত মানুষেরা পেরেশানের সাথে বলবে, হে ঈসা, তিনি কে? 1,23,999 জন পয়গম্বরের কথা যেখানে অ্যাকসেপ্টেবল না, সেই জায়গাতে তিনি কে? যিনি বললেই কবুল হয়ে যাবে, যিনি শাফায়াত করলেই মঞ্জুর হবে, যিনি কথা বললেই রহমতের দরজা খুলবে, তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? তিনি কে? আপনারা জানবেন তিনি কে? বলে না, জানবেন তিনি কে? জানবেন? ঈসা ডাক দিয়ে বলবে, ওয়ালাকিন্না আলাইকুম বিমুহাম্মাদ, ওয়ালাকিন্না আলাইকুম বিমুহাম্মাদ। আজকের দিনে যদি মুক্তি পাইতে চাও, মুহাম্মদ নবীর কদমে হাজির হয়ে যাও। ভাই বাবার আমার, একটু তাকবীর হইলে আমার সময় নষ্ট হবে, একটু খেয়াল করেন। ওই যে যাবে সবাই, সেখানে খালি সুন্নিরা যাবে? কথা কয় না। শুধু সুন্নিরা যাবে? শুধু জাকের ভাইরা যাবে? শুধু এনায়েতপুরের মুরিদরা যাবে? না, ওই যে মানে যেই জামাত যাবে, সেই জামাতে আদম নবীর উম্মত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, শব্দটা কি বলেন? শব্দটা কি? মানুষ। না মুসলিম, না ওয়াহাবি, না খারিজি, না শিয়া, না সালাফি, না ইহুদি, না খ্রিস্টান, কোন গোষ্ঠী কেন্দ্রিক না, বরং সমস্ত ধর্মের লোক, সমস্ত ফেরকার লোক, সমস্ত মানুষেরা আমার নবীর কদমে হাজির হবে। কার কদমে?
বলেন কার কদমে? সবাই আমার নবীর কদমে হাজির হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা, আপনি আমাদের জন্য শাফায়াত করেন, আপনি আমাদের জন্য শাফাআত করেন। এই কথা বলে যখন কাঁদবে, এই নওগাঁর মুসলমানরা শুনেন দিলের কান লাগায়া, কোন নবী নবী আমরা করি, কোন নবীর জন্য চিৎকার পারি, কোন নবীর প্রেমে আট্টশির হুজুর আমাদেরকে ফালাইছে শুনেন। ওই কঠিন ময়দানের দিনে আমার নবীর কাছে যখন মানুষেরা যায় বলবে, ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা, আমার নবী বসা থেকে লাত দিয়ে দাঁড়ায় বলবে, আনা লাহা, হ্যাঁ এই জন্যই আল্লাহ আমাকে রেখেছেন, আমি আছি, তোমরা দাঁড়াও, দেখছি কি করা যায়, দেখছি কি করা যায়। এই কথা বলার সাথে সাথে সমস্ত মানুষদের মধ্যে একটা স্থবিরতা চলে আসবে। আমার নবী সেখান থেকে উঠে এক দৌড় দিবেন, আরশে আজিমের নিচে তিনি সেজদার মধ্যে পড়ে যাবেন। সুবহানাল্লাহ আওয়াজ নাই? একটু ভাই প্লিজ, কোথায় সেজদায় পড়বেন? বলে না কোথায়? কিয়ামতের ময়দান, আমলের দরজা বন্ধ হয়ে গেছে, এরপরেও আমার নবী তার দাবি আদায় করার জন্য সেজদায় পড়বে। আমরা নবীর উম্মত, সেজদার খবর আছে? আছে? হাসুই আছে? কার্যত আছে? এই কার্যত সেজদার খবর আছে? কয়জনে নামাজ পড়ি আমরা? হাত ওড়ান লাগবে না, আমি হাত ওড়ানে বিশ্বাস করি না। দিলের হাত ওঠে কিনা দেখেন। কিসের হাত? দিলের হাতটা উঠে কিনা দেখেন। দিলের হাত উঠে গেলে নামাজ আপনি ঠেকাইতে পারবেন না। আর আমি যতই টাইম না হাত ওড়াই দেই, কালকা সকালেই শেষ। কি কথা বলেন না কেন? ঠিক না? তো যার কারণে দিলের হাত ওঠে কিনা দেখেন। আমার নবী কিয়ামতের ময়দানে সেজদায় পড়বে দাবি আদায় করার জন্য। রহমাতুল লিল আলামিন যদি রহমতের দাবি আদায় করতে সেজদা লাগে, আমরা নবীর উম্মত, আমাদের সেজদার দরকার আছে না নাই? শুনেন, এখানে আরেকটা পয়েন্ট আমার যোগ করতে হয়, করব? বলে না করব? পয়েন্ট হচ্ছে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের এই সহিহ বুখারী শরীফের হাদিস দিয়ে আমাদের দেশের বড় বড় মুফাসসিররা, কিরা? কথা নাই, আওয়াজ নাই। দেখবেন এইটার চাইতে আরো 4 গুণ মাঠ বসাবে। কয় গুণ? আর মেয়ে কন্যা কয় গুণ? 4 গুণ মাঠ বসায়া শত শত গাড়ি ভাড়া করে এনে এই বিশাল বড় চেয়ার দিয়া সুন্দর করে মুফাসসিরে কোরআনকে স্টেজের মধ্যে বসাবে। তখন মুফাসসিরে কোরআন, আমি যে হাদিস তখন বয়ান করছি না, কয় না, আমি যে হাদিস তখন বয়ান করছি না, এই হাদিস তারা বয়ান করে আপনাদেরকে বলবে, কিয়ামতের দিন আদম থেকে শুরু করে সব নবীরা নাফসি নাফসি করে, নাফসি নাফসি করবে। বুখারীর হাদিস দিয়া প্রমাণ। তো এরা বলবে যে যেই ময়দানে নবীরা নাফসি নাফসি করবে, ওই ময়দানে পীর বাবার বেল থাকবো। কথা কয় না? কথা কয় না? বলবে কি বলে না? আওয়াজ হয় না? বলবে কি বলবে না? কালকা সকালে আমরা করে গিট্টুটা দিব। কি কথা কন নাকি আপনারা? গিট্টু দিবে কি না? এই গিট্টু খুলমু না জামু? কথা কয় না? গিট্টু খুলমু না জামু? আচ্ছা, এবার দেখেন গিট্টু কই লাগবে। কিয়ামতের দিন সব নবীরা নাফসি নাফসি করবে, পীর বাবার বেল থাকবে না। নবীরাই যদি নাফসি নাফসি করে, পীর বাবা কি করব? যুক্তি আছে না? কথা কয় না? যুক্তি আছে না? আরো শক্ত করবো, কেবল তখন মাওলানা ওয়াজ করছে। কি কালকা সকালে কইব এটা তুমি মাওলানা ওয়াজ করছে, ওয়াজ কি? আচ্ছা, তাহলে এটা সমাধান লাগবো? লাগবে? আচ্ছা, এবার শুনেন এইটার সমাধান কি। এইটার সমাধান যাওয়ার আগে এই দিক থেকে একটু শেষ করি। তো যখন আমার নবী কিয়ামতের ওই যে কোথায় জানি তাহতাল আরশ, তাহতাল আরশ, আরশে আজিমের নিচে সাজদার মধ্যে পড়ে তিনি যখন চিৎকার দিবে, আমার আল্লাহর এশকে দরিয়া জোশ মিটে যাবে। আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলবে, জিবরিল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে ডাক দিয়ে বলো, হাবিব জীবন ভর দুনিয়াতে ক্রন্দন করেছে, হাবিব জীবন ভর দুনিয়াতে ক্রন্দন করেছে। আজকের হাসরের ময়দানের বাগান সাজাইছি,
হাবিবের খেলা গোটা জগৎকে দেখাইবার জন্য। আজকেও হাবিব কাঁদবে, আমি সহ্য করতে পারি না। হাবিবকে যাইয়া বলো আজকের দিনে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ সমস্ত দাবি দাওয়া পূরণ করে নিব। এই ওয়াদাই আমার আল্লাহ সূরা দুহার মধ্যে দিছে 30 নম্বর পারার। আল্লাহ কি বলছে? সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব অচিরেই আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন, আপনাকে এত বেশি পরিমাণে দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এই আমার নবী খুশি হয়ে দুনিয়াতে গেছে? আমার নবী দুনিয়া থেকে খুশি হয়ে গেছে না আমাদেরকে খুশি কইরা দিয়া গেছে? সুবহানাল্লাহ কয় না ভাই? কথাগুলা গাইয়া যাইতেছি, যদি বাইঙ্গা বাইঙ্গা বুঝাইতাম তাহলে বুঝতেন আসলে এক একটা কথার ভিতর কি রহস্য রয়ে গেছে। আমি শর্ট করতেছি। আল্লাহর হাবিব যাওয়ার সময় আমাদেরকে তিনি নিজে খুশি হয়ে যান নাই, আমাদেরকে খুশি করে দিয়ে গেছেন। তিনি খুশি কখন হবেন? আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনার দায়ভার আমার, আপনার দায়ভার আমার, আমি আপনাকে খুশি করব। তো আমার নবী যখন সেজদার মধ্যে জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল আইসা আমার নবীর হাত ধরে টান দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে, আজকের দিনে যা চাইবেন তাই দিবে, শাফায়াত করলে মঞ্জুর করবে, যার লাগে যেটা তুলবেন আজকে সেটাই মঞ্জুর। আমার নবী সেজদা থেকে মাথা উঠাবে না। দ্বিতীয়বার আবার আসবে, আমার নবী সেজদা থেকে মাথা উঠাবে না। তৃতীয়বার আবার আসবে, আমার নবী সেজদা থেকে মাথা উঠাবে না। কয়বার বলে না? কয়বার? এইটাকে বুঝার জন্য নবী কেন 3-3 বার মাথা উঠায় না শর্ট করি। বিলাল ভাই, আচ্ছা বিলাল ভাই তো আমাদের একটু বেশি বড়, তারপর আজকে নাতি একটা বানাই নাই। মনে করেন আমাদের বিলাল ভাই বিয়ে শাদী করছে, এখন ফুতের ঘরের বা মাইয়ার ঘরে নাতি হইছে। কি হইছে বলেন না? কি হইছে? আচ্ছা নাতি আইসা দাদার কাছে টাকা চাইছে যে দাদা মেলার জামু 100 টাকা দাও। কি দাও? বলে না কি দাও? এখন দাদা মুখের উপর না করে দিছে, এখন নাতি মাইন্ড করে রাগ করে অভিমান করে পাশের বিছানার মধ্যে দিয়ে মাথা ফালাই দিয়ে শুয়ে রইছে। এখন কিছুক্ষণ পরে ওই যে বুড়া আমার বেলাল ভাই দাদিরে পাঠাইছে নাতিরে আনার লাইগা। কারে আনার লাইগা? আচ্ছা বলেন তো, দাদি যায় যদি নাতিরে টানে নাতি আইব? কে আইতো না? হ্যাঁ না টিয়া না, এন কি দরকার? না, নাতির কথা হলো আমি অভিমান দাদির সাথে করি নাই, আমি অভিমান করেছি দাদার সাথে। তো আমার নবী অভিমান করেছে কার সাথে? প্রেমের খেলা কার সাথে? পাঠাইছে ফেরেশতাকে। আমার নবীকে না চলবে না, বরং যার সাথে করেছি সে চতুর্থবারের মাথায় হাদিস শরীফের মধ্যে আসছে আমার আল্লাহ তার কুদরতি হস্ত বাড়ায়া আমার নবীকে ধরে টান দিয়ে আরশে আজিমের উপর একটা চেয়ার দিয়ে আমার নবীকে বসায় দেওয়া হবে। আরশে আজিমের উপর চেয়ার দিয়ে নবীকে বসায় দেওয়া হবে। এই আবার ওয়াজ চলে আরশে আজিমে আল্লাহ বসা আছে। আরশে আজিম, যে ব্যক্তি বলবে আরশে আজিমে আল্লাহ বসেছেন, আল্লাহ বসতেছেন, আল্লাহ আরশে আজিমে আছেন, সে নিঃসন্দেহে কাফের হয়ে গেছে। সে কি হয়ে গেছে? বলেন না কি হয়ে গেছে? সে কাফের হয়ে গেছে। সমস্ত আইম্মায়ে কেরাম একমত আল্লাহ আরশে আজিমে বসেনও না, শুনো না, থাকেনও না, কিচ্ছু না। কারণ আরশে আজিম সৃষ্টি, আল্লাহ কি স্রষ্টা। বলেন না আরশে আজিম সৃষ্টি, আল্লাহ কি স্রষ্টা। আর স্রষ্টাকে সৃষ্টি ধারণ করবে অসম্ভব, বরং আল্লাহ আরশে আজিমকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন এই ব্যাপারে আমি শর্ট করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। এই ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সহ কমপক্ষে 10টা কিতাবের মধ্যে রিওয়ায়াত এসেছে। আমি যে কিতাবটা লিখেছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব, ওই কিতাবের মধ্যে আমি সবগুলো রিওয়ায়াত এনেছি। ওইখানে স্পষ্ট উল্লেখ আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশে আজিম আমার আল্লাহ নিজের জন্য বানায় নাই। ভাই কার জন্য বানাইছে? হাসরের ময়দানে সমস্ত নবীরা যখন কাঁদবে, ওলিরা কাঁদবে, গাউস কুতুব কাঁদবে, সৃষ্টি জগৎ আল্লাহর রহমতের অপেক্ষা করবে। আমি নবী যখন সাজদায় যাব, ওই সময় আল্লাহ আমি নবীকে আরশে আজিমের মধ্যে বসায়া গোটা সৃষ্টি জগতের উপরে আমি নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ আরশ বানাইছে।
যেই নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করলে এই দুরুদ ও সালাম এই জায়গায় থাকবে না, বরং এই দুরুদ ও সালামের হাদিয়া আল্লাহর ফেরেশতারা আমার নবীর কদম মোবারকে পৌঁছে দিবে। ডকুমেন্ট কি, দলিল কি? আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, যেই হাদিসখানা জগৎ বিখ্যাত হাদিসের কিতাব, যেই কিতাবখানা বাংলাদেশ আলিয়া মাদ্রাসার আলিম ক্লাসে পড়ানো হয় এবং কওমি মাদ্রাসার মেশকাত জামাতের মধ্যে পড়ানো হয়। কিতাবের নাম হচ্ছে মিশকাতুল মাসাবিহ শরীফের মধ্যে খতিব তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই হাদিসখানা পাক্কা সহিহ সনদে উল্লেখ করেছেন। যেই হাদিসখানা জগৎ বিখ্যাত এই মিশকাতের সূরা মিরকাতের মধ্যে ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানা উল্লেখ করেছেন। যেই হাদিস জগৎ বিখ্যাত তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতে কারিমার তাফসীর করতে যাইয়া তিনি হাদিস উল্লেখ করেছেন। যেই হাদিস জগৎ বিখ্যাত তিরমিজি শরীফের মধ্যে আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন এবং আরো বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন এইভাবে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন নিশ্চয়ই ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমি নবীর ওফাত শরীফের পরে, আমি নবীর ওফাতের পরে তাম জমিনের মধ্যে, এই পুরা সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা জমিনের মধ্যে বিচরণ করতেছে। জমিনের মধ্যে খোঁজাখুঁজি করে, তালাশ করে, বিচরণ করে, অনুসন্ধান করে। আল্লাহর হাবিব বলে তারা খুঁজে খুঁজে যখন আমি নবীর কোন পাগল উম্মতের দুরুদ ও সালাম খুঁজে পায়, এই দুরুদ ও সালামগুলা মুহূর্তের মধ্যে ফেরেশতারা আমি নবীর কদমে রওজা মুবারকের মধ্যে পৌঁছায় দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করলে, যেই নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করলে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার নবীর কদম মোবারকে ফেরেশতারা দুরুদ ও সালাম পৌঁছায় দেয়, সেই নবীর উপর দুরুদ পাঠের দরকার আছে না নাই? ভাই বাবার আমার, এখান থেকে আরেকটা বিষয় প্রমাণিত হয়। আজকে আমরা যখন নবীর গোলাম বলি, নবীর গোলাম বলি, অনেকের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে, এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দিয়া, নূরের তৈরি ফেরেশতা। এই হাদিস থেকে প্রমাণ হয় আমার নবী রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন, আমরা দুরূদ পাঠ করতেছি বাংলাদেশের এই জমিন থেকে, কিন্তু আল্লাহর নবী বলেন এই ফেরেশতারা আমার দুরূদ পৌঁছায়। তার মানে বোঝা যায় উম্মত দুরূদ পড়ে নবীর কদমে পৌঁছাবে। উম্মত এবং তার নবীর মাঝখানের বিষয় তাদের বিষয়, কিন্তু আল্লাহর হাবিব বলেন না, আমার আল্লাহ তাআলা এই দুরূদটাকে এত বেশি মহব্বত করেন, এই দুরূদটার মূল্য বাড়াইতে যাইয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আমার নবীর দুরূদের গোলাম বানায় দিছে। আমার নবীর গোলাম, আমার নবীর গোলাম আল্লাহ ফেরেশতাদেরকে বানায়া দিছে, আমার নবীর খেদমত করে। আমি আপনাদেরকে শর্ট করি, যেমন মনে করেন এই জায়গাতে আমি আছি, মনে করেন আমার এই জায়গা থেকে আমাদের এই কন্ট্রোল রুমের ভিতরে আমার আরেক ভাই আছে, এখন উনি ওইখানে বসে কন্ট্রোল করছে, আমি এখানে আছি, কিন্তু এই মাঝখানে যদি কেউ আমাদের মাঝখানে পিউন থাকে না? আচ্ছা বলেন তো, যেই দুইজনের মধ্যে তত্ত্ব আদান প্রদান হচ্ছে, মানে প্রেরক আর প্রাপক, ওনাদের মূল্য বেশি না পিউনের মূল্য বেশি? তা আল্লাহর হাবিব বলে ফেরেশতারা আমার উম্মত দুরূদ পাঠ করবে, আর ওই দুরূদের হাদিয়া ফেরেশতারা আমি নবীর কদমে পৌঁছায়। তার মানে বোঝা যায় এই জায়গাতে আমার আল্লাহ তাআলা
আমার নবীর দুরুদের সাথে যার সম্পর্ক, আমার নবীর ইশকের সাথে যার সম্পর্ক, আমার নবীর মুহাব্বতের সাথে যার সম্পর্ক, তার সম্পর্কটা দুনিয়াবি থেকে যায় না। সে আর সাধারণ মানুষ থাকে না, অসাধারণ মানুষ, মহামানব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক স্থাপন করার কারণে একটা আদনা মানুষ পর্যন্ত বান্দা থেকে আমার আল্লাহর বন্ধুতে রূপান্তর হয়ে যায়। এই কারণে আমার হুজুর কেবলা যান জাকেরানদেরকে দুরুদ কম শিখাইছে না বেশি? বুঝলাম না। জাকের ভাইরা আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? বেশি শিখাইছে। কেন? কারণ হচ্ছে আমি যদি এই বিষয়গুলো নিয়ে আমি শুধু দুরুদের উপর যে বয়ান করি, আপনাদের শুধু হাদিস বয়ান করি, আমার অন্তত 4 থেকে 5 ঘন্টা লাগবে শুধু এই হাদিসগুলো আপনাদের শোনাইতে। শুধু খালি এইটার উপর আমি যাব, কারণ এখানে আল্লাহর হাবিবের দুরুদের আমল, এটাতে কি বরকতময় আমল। এই দুরুদের ওজিফা যখন কোনো সালেক, কোনো সাধক অথবা কোনো জাকের যখন এই দুরুদের আমল করে, তখন তার মধ্যে কি হয়, আর আল্লাহর রহমতের যে নূরের ঝর্ণা দ্বারা এইটা তার মধ্যে কিভাবে চালু হয়, এর খবর আল্লাহ ও তার রাসূল ছাড়া আর কেউ জানে। আল্লাহর হাবিব যখন ওই আরশে আজিমের মধ্যে বসায় আমার নবীকে ডাইকা বলবে, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু আপনার কি লাগবে, আপনার কি প্রয়োজন আমাকে বলেন। আমার নবী তাকায় না। আল্লাহ এমন সময় আমার নবীকে যখন বারবার বলতে থাকবে, আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ তাকায়া দেখেন সব নবীরা কান্দে, ওলি আল্লাহরা কান্দে, আমার উম্মতেরা কান্দে, সব নবীর উম্মতেরা কান্দে। আল্লাহ আপনি একটু তাদের দিকে রহমতের নজরে তাকান না। কিসের নজরে তাকান? এতক্ষণ আল্লাহ কি জালালি, আল্লাহ কি এই কথা বলেন, আল্লাহ কি জালালি। জালালি কেমনে? ওই যে আয়াত পড়ছিলাম, আল ইয়াউম লা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজকের দিনে বেশিও দিব না কমও দিব না, যেদ্দুর কামাইছত এদ্দুর দিব। এইটা আল্লাহ ঘোষণা করছে। যেদ্দুর কামাইছো এদ্দুর দিমু, এই কথা বললে উপায় আছে? উপায় আছে? তখন আল্লাহ জালালি, আল্লাহ কি জালালি, বেশি কম দিতাম না, রহমতের নজর নাই, আল্লাহ কহার হয়ে যাবে। ওই সময় আমার নবী ওই যে আরশে আজিমের মধ্যে বসে আল্লাহকে বলবে, তখন আমার আল্লাহ তাআলা একদম জালালি টালালি কই গেছে, আমার নবীকে বলবে, বন্ধু আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি যা চান সেটাই, আপনি হুকুম দিয়া দেন না, নবীরা যেন তাদের উম্মতদেরকে শাফায়াত করা শুরু করে দেয়। এই হুকুম দেওয়ার সাথে সাথে আমার নবী সব নবীদেরকে হুকুম দিবেন, আপনারা শাফায়াত করেন, অলিদেরকে হুকুম দিবেন শাফায়াত করেন, গাউসদেরকে হুকুম দিবেন শাফায়াত করেন, সাহাবীদেরকে বলবে শাফায়াত করেন। এই শাফায়াত কিন্তু জান্নাতে ঢুকার শাফায়াত না। কিসের শাফায়াত না? জান্নাতে ঢুকার শাফায়াত না। কিসের শাফায়াত? শাফায়াতটা হইল ওই সময় আপনার সমস্ত নবীরা তার উম্মত কে কে, এতক্ষণ সব মানুষ একত্রিত আছিল, একটু আগে বলছি না আমি, একটু আগে বলছি না সব মানুষ একত্রিত, এই এখন সব মানুষকে আলাদা করা হবে। মুসা নবী তিনি তার মঞ্জিলের মধ্যে আপন উম্মতদেরকে নিয়ে দাঁড়াবে, ঈসা নবী আপন উম্মতদেরকে নিয়ে দাঁড়াবে, শীষ নবী আপন উম্মতদেরকে নিয়ে দাঁড়াবে, এইভাবে নবীরা দাঁড়াবে। এরপরে আবু বকর তার শিষ্যদেরকে নিয়ে দাঁড়াবে, ওমর তার শিষ্যদেরকে নিয়ে দাঁড়াবে, উসমান তার শিষ্যদেরকে নিয়ে দাঁড়াবে, আলী তার শিষ্যদেরকে নিয়ে দাঁড়াবে, আব্দুল কাদের জিলানী তার শিষ্যদেরকে নিয়ে দাঁড়াবে, খাজা মঈনুদ্দিন চিশতি তার শিষ্যদেরকে নিয়ে দাঁড়াবে, খাজা ফরিদপুরি তার জাকিরদেরকে নিয়ে দাঁড়ায় যাবে। আপনাদের কষ্ট হইতেছে? খেয়াল করেন, সবাই যার যার মঞ্জিলের মধ্যে দাঁড়াবে। মঞ্জিলের মধ্যে দাঁড়ানোর পরে এবার মুসার উম্মত মুসা, ঈসার উম্মত ঈসা, শীষের উম্মত শীষ, নূহ আলাইহিস সালামের উম্মত নিয়ে নূহ আলাইহিস সালাম, যখন ওলি আল্লাহরা তাদের আপন আপন উম্মতদেরকে নিয়ে যখন দাঁড়ায় যাবে, এমন সময় আমার আল্লাহ তাআলা সব নবীরা খালি বলতে থাকবে, এখন তো জান্নাতে যাওয়া লাগবে। মানে এতক্ষণ কি ঠান্ডা হয়েছে, এতক্ষণ হাসরের ময়দান দুরন্ত গরম ছিল, উত্তপ্ত ছিল। এই যে হাদিসের মধ্যে আসছে না, কারো কারো ঘাম
টাকলু পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, আবার কারো ঘাম এই নাকের ডগা পর্যন্ত চলে আসবে। আল্লাহু আকবার বলবেন না? এই সব হাদিস হচ্ছে আগের। কখন বলে না, কখন? এই যে শাফায়াতটা আমার নবী করছে, এই শাফায়াতটা কিসের শাফায়াত? জান্নাতে ঢুকার শাফায়াত না, বলে না ঢুকার শাফায়াত না। এই শাফায়াতটা করছে আল্লাহ যেন হাসরের ময়দানটাকে স্থির করে দেয়, ঠান্ডা করে দেয়, জামালি করে দেয়। ওলি আল্লাহরা যেন স্থিরতার সাথে তার উম্মতদের, তার মুরিদদেরকে, নবীরা যেন তার উম্মতদেরকে বাছাই করে করে নিয়ে নিতে পারে, এই জন্য একটু ঠান্ডা করছে। এটা গেল। এবার এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ওই যে আমরা বড় হুজুরদের বয়ান করে কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি করবে, পীর বাবার বেল থাকবে না, ওইটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা এখন সহজ হয়ে গেছে না? কথা কয় না? সহজ হয়ে গেছে না? কেমনে সহজ হয়ে গেছে আমি শেষ করে দিচ্ছি, শুনেন। কিয়ামতের ময়দানে শাফায়াতটা হলো মূলত দুই প্রকার। হাত ওড়ায় নাই, সবাই হাত ওড়ান। একটু ডাইনে বামে দেখেন তো কে কে হাত ওঠায় নাই। সবাই উঠাইছেন? বলেন শাফায়াত কয় প্রকার? নামান, হাত নামান। শাফায়াত দুই প্রকার। এক প্রকারের নাম হচ্ছে শাফাআতে কুবরা। শাফাআতে, আওয়াজ হয় নাই ভাই, ওয়াজ শিখা যান, কারণ কালকার আশরাফ বিল্লাহকে পাইতেন না, মুফতি মাসউদুর রহমান হামিদিকে পাবেন না, কালকে আলেম ওলামার এখানে থাকবে না। ওয়াজ শাসটলের ওয়াজ আমনে কি করণ লাগবো? কথা কয় না কে? শাসটলের ওয়াজ আমনেও করণ লাগতো না? তো ওয়াজ মুখস্থ করেন। শাফায়াত কয় প্রকার? আওয়াজ হয় নাই, কয় প্রকার? দুই প্রকার শাফায়াত। এক নম্বর শাফাআতে কুবরা, শাফাআতে, বলে নাই শাফাআতে। দুই নম্বর হচ্ছে শাফাআতে সুগরা, শাফাআতে সুগরা। তো শাফাআতে কুবরা কারে কয়, সুগরা কারে কয়? শাফাআতে কুবরা কয় ওই যে আমার নবী শাফায়াত করার আগে আল্লাহ যখন নিজেকে কাহার হিসেবে ঘোষণা করেছেন, কাহার হিসেবে ঘোষণা করার পরে সব নবীরাও কান্দে, ওলিরাও কান্দে, গাউসরাও কান্দে, কুতুবরাও কান্দে, সব মানুষেরা কান্দে। এই যে কান্নাকাটির দল পড়ছে, ওই সময় আমার আল্লাহর জালালিয়ত দূর করার জন্য, আল্লাহর জামালিয়ত ফিরাই আনার জন্য আমার নবী আরশে আজিমে সেজদা দিবে, এরপরে নবীকে টাইনা বসাবে, এরপরে আমার নবীকে আল্লাহ তাআলা শাফায়াতের হুকুম দিবে হাসরের ময়দান ঠান্ডা করার জন্য। এই যে যে শাফায়াত, এই শাফায়াতটাকে বলা হয় শাফাআতে কুবরা। আমার নবী শাফাআতে কুবরা করার পরে, কি করার পরে? বলে নাই কি করার পরে? আমার নবী শাফাআতে কুবরা করার পরে নবীরা শাফায়াত করবে, ওলিরা শাফায়াত করবে, গাউস কুতুব শাফায়াত করবে, আল্লাহর ওলিরা শাফায়াত করবে। এই যে সবাই শাফায়াত করবে, কোরআনের হাফেজরা শাফায়াত করবে, শহীদরা শাফায়াত করবে, সবাই যে শাফায়াত করবে, ওই শাফায়াতটাকে বলা হয় শাফাআতে সুগরা। বাড়ি যায় কইন সুবহানাল্লাহ। ওই শাফায়াতটাকে কি বলে? বলেন না, ওই শাফায়াতটাকে কি বলে? শাফাআতে সুগরা। এই শাফায়াতে কুবরা আর শাফায়াতে সুগরা বুঝতে যদি কষ্ট হয় তাহলে দেখবেন আরেকদল হুজুর আছে, হে হুজুর আইসা এই ওয়াজটা করবো, কি করবো? কিয়ামতের দিন নবীরা নাফসি নাফসি করে, পীর বাবা বেল থাকবে না। এই ওয়াজ কইরা আবার কতদিন পরে দেখবেন ওয়াজ করবো। কি ওয়াজ? ভাই সাহেবেরা, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যদি আপনার ছেলেটারে ভর্তি করতে পারেন, তাহলে আপনার ছেলেকে যদি হাফেজ বানাইতে পারেন, কিয়ামতের মুসিবতের দিনে আপনার এই ছেলে আপনার বংশ থেকে 10 জনকে শাফায়াত কইরা আল্লাহর জান্নাতে লইয়া যাইব। ওয়াজ আছে না নাই? এই বলে না, ওয়াজ আছে না নাই? তখন প্রশ্ন করবেন, মাওলানা সাহেব কুবরা সুগরা যদি না থাকে, নবীদের যদি উপায় না থাকে, নবীরা যদি একটা দিয়ে নাফসি নাফসি করে, নবীরা নাফসি নাফসি করলে আমনের মাদ্রাসা পয়রা আমার ফুতে শাফায়াত করবো কেমনে? বুঝাই দেন। কি কথা বললেন আপনারা? ঠিক আছে বলে না? ঠিক আছে। তখন দেখবেন মাওলানা সাহেবের মাথা গরম হয়ে যাবে। ভাই হাফেজরা শাফায়াত করবে, সত্য না মিথ্যা? এই কথা বলে না, সত্য না মিথ্যা? সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। আমি ছোট্ট একটা গল্প মনে পড়ছে, বলে আমি শেষ করে দিচ্ছি। বলবো? ছোট্ট একটা গল্প, মানে পুরা ব্যাপারটার একটা মেসাল। এটা হলো এক বেচারার ছেলে অসুস্থ। কি অসুস্থ? আওয়াজ হয় নাই?
ছেলে অসুস্থ, এখন বেচারা তার ছেলেকে কোলে করে নিয়ে গেছে ডাক্তারখানা। এখন ডাক্তারখানায় নিয়ে যায় যখন তাকে আপনার দিছে ডাক্তারের কাছে, এখন ডাক্তার উপরেতে মানে যে এটা সিরিঞ্জ কয় না ইনজেকশন দেওয়ার লাগিয়া বিশাল বড় এক সিরিঞ্জ বের করছে। তো এই সিরিঞ্জটা দেখা তার মাথায় গরম হয়ে গেছে, বলতেছে ডাক্তার সাহেব, তো ডাক্তার কিছু কয় না, ডাক্তার তো ডাক্তারই ভাবলে বয়ে দিচ্ছে। তা আবার ডাক্তার সাহেব এই কিছু কয় না, এরপর ডাক্তার সাহেব তখন তিনবার মধ্যে ডাক্তারে দিচ্ছে ধমক, তুই এই শুরু করছত কেন? তখন বলতেছে যে ডাক্তার সাহেব আমনে যেই বড় ইনজেকশন লইছেন আমার ছেলের দেওয়ার লাগিয়া, এইটা দিয়া ইনজেকশন দিলে যে আমার ফুট বাঁচত না এটা আমার মনে সাক্ষী দেয়। কি সাক্ষী দেয়? কথা কয় না, সবাই বলেন কিসে সাক্ষী দেয়? তো যখন কথা বিতর্কের এক পর্যায়ে ঠিক আছে আপনি যখন কিতাব পড়ছেন তাই জিজ্ঞাসা কিতাব তুই পড়ছো তো আমি পড়ছি, আপনিই পড়ছেন, আচ্ছা ঠিক আছে আপনি যে কিতাবটা পড়ছেন আপনার কিতাবটা আমার দেন, আমি দেখি কিতাবও কি লেখা আছে। কি লেখা আছে কমু কয় না, কমু ঠিক আছে কিতাব বার করছে। তা কিতাব বার করার পরে এবার হ্যাঁ তো সিরিজ বের মানে ইনজেকশন রেডি করতেছে, আর এক কিতাব পড়তেছে, কিতাব পড়তে যায় দেখে কিতাবের মধ্যে লেখা আছে কিসে কয় না কিসে কিতাবের মধ্যে লেখা আছে। তো সে এই যে দেখাই দিছে এই জানতে পড়তেছে এত মাসের রুগী, কত মাসের? এত মাসের রুগী যদি এই রোগ হয় এত নম্বর সিরিঞ্জে এই পরিমাণ ঔষধ নিয়ে রুগীর মাজার মধ্যে দিতে হবে। কই দিতে হবে বলে না, কই? এত মাসের রুগী এই রোগ হইলে এই পরিমাণ ওষুধ নিয়ে রুগীর মাজার মধ্যে পুশ করতে হবে। এইটা পইরা হের মাথা তো হ্যাঁ মনে হয় আজকে ফুটলে বাজ্যা হইতো না। তো পৃষ্ঠা উল্লাইছে, কি উল্লাইছে? কথা কয় নাই, কি উল্লাইছে? পৃষ্ঠা উল্টায় দেখে পরের পৃষ্ঠার মধ্যে লেখা আছে এত মাসের রুগী এই রোগ হলে এই পরিমাণ ওষুধ দিবা, ঠিক আছে, তবে যদি রুগী গরু হয়, কি হয়? আওয়াজ হয় নাই, কি হয়? যদি রুগী গরু হয়। এখন প্রিয় ভাইয়ের আমার, উনি যে ইনজেকশন রেডি করছে, যা করছে সব ঠিক আছে না নাই? তার কথাও ঠিক আছে, কিন্তু সে যেই জায়গার মধ্যে পুশ করতে গেছে জায়গা ঠিক নাই। জায়গা কেন ঠিক নাই? কারণ সে এই পৃষ্ঠা পর্যন্ত পড়ছে, এই পৃষ্ঠা পর্যন্ত পইরা এরপরে সে জাকাত কালেকশনে বার হয়ে গেছে। কথা বলে না কেন? এখন পরের পৃষ্ঠা চলে আছে যদি রুগী গরু হয়, ওই পৃষ্ঠায় সে পড়ছে না। অনুরূপ ভাবে ওই হাদিসের মধ্যে আসছে নবীরা নাফসি করবে, এই কথা আসছে কিতাবের মধ্যে, আমরাও পড়েছি। তোমরা হাদিস বর্ণনা করো, বাংলা তরজমা পড়া যাও। আমি মতন সহ পড়ে প্রমাণ করেছি হাদিস আছে, আবার এটাও প্রমাণ করেছি এই হাদিস যেভাবে সত্য, অনুরূপ ভাবে আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতার বলে আল্লাহর ওলিগণ কিয়ামতের ময়দানে শাফায়াত করে তার মুরিদদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সন্দেহ আছে? বলে না কেন সন্দেহ আছে? এই জন্য আপনাদেরকে আমি এই কথাটাই বলে যাচ্ছি, বড় বড় মুফাসসিরে কোরআন দেখে, মুহাদ্দিস দেখে, অতি পণ্ডিত দেখে মাথা বিক্রি করার দরকার নাই, মাথা বিক্রি করার দরকার নাই। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি আলোচনা করতে চাই নাই, আমি চাই না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। তারপরেও মাঠের চাহিদা বলতে হয়, না বললে হবে না। আমার মূল কথা হচ্ছে হুজুর কেবলা যান যেই শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেছেন, যেই লাইন আমাদেরকে দিয়ে গেছেন, যেই পথে আমাদেরকে পরিচালিত করেছেন, ওই সেই আধ্যাত্মিকতার পথ, যেই পথের কথা হুজুর কেবলা বলেছেন, বাবা আমি তোমাদেরকে একটা গুহার পথে নিয়ে যাচ্ছি। বলেন না কেন? বলছে না বাবা আমি তোমাদেরকে একটা গুহার পথে নিয়ে যাচ্ছি, তোমরা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের কথা শুনে থাকবে। বাবা এই পথটা কষ্ট করে কোন রকম পার হইয়া ওই চেরাগটা নিয়ে আসতে পারলেই কাম। হুজুর বলছে না? বলেন না কেন? বলছে না? আমরা জাকের ভাইরা এই যে বিতর্কিত যে বিষয়গুলা, এই বিষয়গুলোকে অ্যাভয়েড করব। ওই হুজুর যে সত্যের সন্ধান দিয়েছেন, হুজুর যে তরিকতের সন্ধান দিয়েছেন, যেই সাধনার জগৎ দেখাইছেন, যেই গুহার পথ দেখাইছেন, ওই গুহার পথ ধরে আল্লাহ তাআলার সেই মারিফতের নূরটাকে খুঁজে আনার চেষ্টা করেন। ওই যে হুজুর যে আমানতের কথা বলছে,
আমানতকে বোঝার চেষ্টা করেন। আমার উদ্দেশ্য ছিল আজকে আমানত নিয়ে কথা বলবো। যাই হোক, এটা চাহিদা মাঠের, এজন্য বললাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।